অবশ্যই অবশ্যই আদমের পাহাড় সাপ দেখাবো। এটা হচ্ছে আদম পাহাড়ের সিঁড়ি। আদম পাহাড়ে ওঠার জন্য এই সিঁড়ি, লম্বা সিঁড়ি, একেবারে খাড়া সিঁড়ি, ভয়ঙ্কর খাড়া, ভয়াবহ ক্লান্ত, কোনোভাবেই আর উঠতে পারছি না। একেবারেই ভয়ঙ্কর খাড়া একটা সিঁড়ি এখানে তৈরি করা হয়েছে, অস্বাভাবিক খাড়া। এই যে আমার সামনেই কিন্তু আদম পাহাড়। মেঘ আর মানুষ একাকার হয়ে গেছে। মেঘটা হচ্ছে অনেক বাতাস, সে কারণেই ঘামও লাগতেছে, ঠান্ডাও লাগতেছে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের যে অ্যাডামস পিক, শ্রীলঙ্কার সেই অ্যাডামস পিকে ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি। এখন ভোর 5টা, অর্থাৎ এখানে শ্রীলঙ্কায় এখনো রাত। এই ভোর রাতে আমরা রওনা দিয়েছি অ্যাডামস পিক দেখার জন্য। আশা করছি অ্যাডামস পিক পুরো দৃশ্যগুলো, অ্যাডামস পিকের পুরো তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সাথে বেশ ভালো কিছু সময় পার হবে। এই গাড়িতে করে আমরা রওনা দিয়েছি। Hello. Hi. How are you? I'm good. I'm good. I'm good. Yeah, thank you. Can you please tell me your name? Hamdan. Hamdan. Yeah, have a nice name. Yeah. Where we'll go now and how many? We are going. It will take like 4 hours 20 minutes. To Adams Creek. Oh, Yeah. Okay, let's go. Let's go. Okay. Let's go. আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, সেই কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে অ্যাডামস পিক। সেই অ্যাডামস পিকে আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি। এখান থেকে 4 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। এখনও কিন্তু সূর্য উঠতে প্রায় 1.5 ঘন্টা বাকি আছে। এই রাতে আমরা, অর্থাৎ শেষ রাতে আমরা রওনা দিয়েছি। এই যে রাস্তাটা কিন্তু খুবই ন্যারো, তবে আমরা এখন কয়শো মিটার উপরে আছি সেটা আসলে বলা মুশকিল, কারণ আমরা কয়েক ঘন্টা ধরে শুধু পাহাড়ের উপর উঠছি আর উঠছি। কলম্বো থেকে বের হওয়ার পরে পুরোটাই পাহাড় পড়েছে, অর্থাৎ পাহাড়ি রাস্তাগুলো বেশ সরু আর পাহাড়গুলো অনেক অনেক উঁচু। রোটান একটা শহরের নাম এই শ্রীলঙ্কার, সেই রোটান শহরে এসে পৌঁছেছি। আমরা এখন এখানে নাস্তা করব। চলুন একটু দেখে আসি এই পাহাড়ি নাস্তাগুলো কেমন হতে পারে। আমরা আমাদের দেশে যে রুটি বা পরোটা, সেই ধরনের রুটি বা পরোটা এখানে পাওয়াটা যাবে না। চায়ের শহর দেখেন, এই পাশে হচ্ছে বিশাল বিশাল পাহাড়, মানে অসংখ্য পাহাড়ে ছেয়ে আছে। আমরা এখন কয়েকশো মিটার উঁচুতে আছি। কলম্বো থেকে 3.5 কিলোমিটার জার্নি ইতিমধ্যে আমরা শেষ করেছি। আরো 1 ঘন্টা লাগবে আমাদের সেই আদম পাহাড়ে যেতে। পাহাড়ি রাস্তাটা আসলে বেশ চমৎকার, আমার কাছে বেশ আনন্দদায়ক জার্নি মনে হয়েছে। এটা হচ্ছে রুটি এবং পরোটা, রুটি পরোটা স্যান্ডউইচ, এর সাথে আছে হয়তো বানানা, এই ধরনের এখানেও বেশ কিছু সাজাই রাখছে। আপনারা যারা আদম পাহাড়ে যাবেন, অ্যাডামস পিকে যাবেন, তারা কিন্তু এ ধরনের খাবার এখানে খেয়ে নিতে পারেন, কারণ এরপরে আর এ ধরনের খাবার বা অন্য কিছু এখানে পাওয়া যাবে না। এই রুটিগুলো খাওয়ার জন্য এখানে তাদের হালুয়া আছে বা সবজি আছে। ₹3000 নাস্তা খেলাম আমরা 4 জনে।
দূরে আদম পাহাড় দেখা যাচ্ছে দূরে। 4 ঘন্টার গাড়ির জার্নি শেষে আমরা কিন্তু এই আদম পাহাড়ে, ওই যে পাহাড়ের চূড়া, সেই পাহাড়ের চূড়ায় যাবো। আমরা উপরে যাব। উপরে যাওয়ার আগে Peanut. Yes. আমরা বাদাম সহ চকলেট 250. Some 250. অন একটা পনসিং। These are not only peanut, they have Mixed peanut. Another product here. yes. 150. What it? এর সাথে মুড়ি এটা হচ্ছে 250 টাকা। 250. আর এখানে এটা হচ্ছে ভালো। আছে। এটা আমরা কয়েকটা নেই। এটা নেন। অলমোস্ট 200। 150. আমরা কিছু খাবার এবং পানি সংগ্রহ করছি। 150. 120. আমরা খাবার, পানির, অন্যান্য কিছু খাবার দাবার কিনে নিচ্ছি। আপনারা যারা আসবেন তারা কিন্তু এখান থেকে কিছু খাবার কিনে নিয়েন। আমরা এরপরে হাঁটা শুরু করছি। একেবারে উপরে ওঠার চেষ্টা করব, দেখা যাক আসলে পারি কিনা। এখানে বেশ সেভেনিয়ার শপ আছে, যে সমস্ত জিনিস প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু পথে পথে কিন্তু কিনে নিতে পারবেন। এই আদম পাহাড়ে ওঠার জন্য আমরা কিন্তু 7 আপ পেয়ে গেলাম। আদম পাহাড়ের উপর থেকে বিশাল একটা ঝর্ণা নেমেছে, সেই ঝর্ণার পানিটা এদিকে প্রবাহিত হয়ে গেছে। এটা হচ্ছে ঝর্ণা আদম পিক বা আদম পাহাড় থেকে যে ঝর্ণাটা নামছে, সেই ঝর্ণাটা আসলে এই দিক দিয়ে চলে গেছে। উপরে ওঠার গেটেই এই রুমটা আছে। এখানে রুম এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পদচিহ্ন আছে, সেই অ্যারো চিহ্ন এখানে দেওয়া আছে। মধ্যে এই পথ দিয়ে, এই যে পথটা দেখছেন, এই পথ দিয়ে ওঠে সবাই। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে একটা জায়গায় এসে নির্ধারণ করে যে আদি পিতা বলেন, পৃথিবীর প্রথম মানুষ বলেন, সব কিছু মিলিয়ে আদম আলাইহিস সালামকে একেবারেই প্রথম মানুষ, প্রথম ব্যক্তি। সেই হিসাবে সবার কাছে এটা একটা পবিত্র স্থান। সবাই পবিত্রতা বজায় রাখে। পবিত্র স্থান হিসাবে সবাই তার পায়ের পদচিহ্ন সেটা দেখতে যায়। এবং বিশেষ করে বৌদ্ধ বা অন্যান্য কিছু ধর্মাবলম্বীরা আছে যারা হচ্ছে সেই পায়ের পদচিহ্নকে পবিত্র মনে করে। যারা কলম্বো বা অন্য জায়গায় থাকতে চান না, যারা এখানে এসে রাত কাটাতে চান, তাদের জন্য কিন্তু এখানে থাকার সুব্যবস্থা আছে। আমরা সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করলাম যে উপরে যেতে কতক্ষণ লাগবে। তারা আমাদেরকে বললো যে 3 ঘন্টা। 3 ঘন্টা জার্নি করতে হবে এখানে। 3 ঘন্টা জার্নির পরে আমরা হয়তো সেখানে পৌঁছতে পারবো। চেষ্টা শুরু করছি, কতক্ষণ যাই, কতক্ষণে সফল হই সেটা একটু দেখার বিষয়। এখানে এই আদম পাহাড় থেকে আর একটা ঝর্ণা এখানে নেমে আসছে। এটা সম্ভবত এখানকার পুলিশের গাড়ি। খুবই ক্লান্ত হয়ে তারা হাঁটছে। তাদের ফেসের দিকে তাকানো যাচ্ছে না আসলে কতটা ক্লান্ত হয়ে যারা উপরে সকালবেলা গেছিল, তাদের ফেসটা আসলে একেবারেই মলিন। বিশেষ করে যারা উপরে গেছেন, এটার একটা ভাস্কর্য। তো এখন যে সময়টা, সেই সময়টা হচ্ছে নামার সময়, অর্থাৎ পুণ্যার্থী যারা সবাই সূর্য উদয় দেখার জন্য পাহাড়ের উপরে গেছে, আর এখন সবাই নামছে। আর এখন আমরা উঠছি, কারণ এই যাওয়ার পথটা বিশেষ করে আপনাদের সাথে যাওয়ার বিস্তারিত এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই মূলত আমরা এই দিনের বেলায় হাঁটা শুরু করছি। আমরা রাতের বেলায় চাইলে আসতে পারতাম, কিন্তু আমরা রাতের বেলা আসি নাই, আমরা দিনের বেলায় আসছি এখানে। কারণ পুরো পথের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। শ্রীলঙ্কান ফুডস খাবারের জন্য আনা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় গেট। ইতিমধ্যে আমরা প্রথম যে গেটটা, সেই গেটটা পার করে আসছি। সেই গেটটা ছিল একেবারে ঢোকার শুরুতে। আমরা মনে হয় 1 ঘন্টা হাঁটার পরে এইটুক জায়গায় আসছি। আমাদের মনে হয় আরো 2-3 ঘন্টা হাঁটতে হবে। প্রায় 7 মাইল নিচ থেকে উপরে উঠতে প্রায় 7 মাইল হাঁটতে হবে। খুবই ভয়ঙ্কর অবস্থা। আমার ফেসের অবস্থা, চেহারার অবস্থা সব মিলিয়ে খুবই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে যাচ্ছে। মাত্র 1.5 ঘন্টা বা 1 ঘন্টা হাঁটছি, আরও 2 ঘন্টার বেশি হাঁটতে হবে।
আজকে আসলে আদমের পায়ের ছাপ না দেখে আমরা কোনোভাবেই নামবো না। আপনাদেরকে জানাই রাখি যে এখানে ক্যামেরা কিন্তু নিষিদ্ধ, মোবাইল ক্যামেরা নিষিদ্ধ, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই আদমের পায়ের ছাপ দেখাবো। আমি যেহেতু দীর্ঘদিন ক্রাইমে কাজ করেছি, আমার কাছে বেশ কিছু গোপন ক্যামেরা আছে। আমার বন্ধুদের জন্য, আমার ভিউয়ার্সের জন্য আমি কিন্তু একটা রিস্ক নিব। অ্যাডামস পিকের অপোজিট একটা পাহাড়, সেই পাহাড় থেকে কিন্তু বিশাল একটা ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি। এখানে হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। প্রকৃতি যেন খানিক উপরে টানছে সবাইকে, মনোমুগ্ধকর প্রকৃতি। এখানে একটা থানা আছে, এত উপরে কিভাবে একটা থানা হতে পারে? তারপরেও সার্বিক নিরাপত্তার জন্য এখানে থানা রাখা হয়েছে, এটা অনেক ভালো। আদম পাহাড়ের চারিদিকে মেঘ আছে, আমরাও যাচ্ছি মেঘের মাঝে। যত সামনের দিকে যাচ্ছি তত আরো কষ্ট মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। বিশাল লম্বা সিঁড়ি, এখানে অনেক কত দূর উঁচু জানি না, আমরা হাঁটার চেষ্টা করছি। আদম পাহাড়ে যেখানে একজন মানুষ হেঁটে ওঠাটা একেবারে কষ্টসাধ্য, এই হাজার হাজার সিঁড়ি বাওয়াটা ভয়ঙ্কর কষ্টসাধ্য, সেখানে এই যে মাথায় মালামাল নিয়ে, অর্থাৎ প্রচুর কোনো বস্তা নিয়ে একজন মানুষ কিন্তু সেখানে উঠে যাচ্ছে। এটা হচ্ছে আদম পাহাড়ের সিঁড়ি। আদম পাহাড়ে ওঠার জন্য এই সিঁড়ি, লম্বা সিঁড়ি, একেবারে খাড়া সিঁড়ি, ভয়ঙ্কর খাড়া, 1000 মিটারের বেশি উঁচু, কিন্তু অনেক বাঁকে বাঁকে ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে। কোনোভাবেই আর উঠতে পারছি না একেবারেই। পুরা আদম পাহাড়টা এখন মেঘাচ্ছন্ন, পুরাপুরি মেঘ উড়ে যাচ্ছে। সবসময় এমন চমৎকার দৃশ্য সবসময় দেখা যায় না, এমন সুন্দর দৃশ্য। মেঘে পুরো মেঘে চেয়ে গেছে, একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ, মানুষগুলো মেঘের মধ্য দিয়ে ভাসছে, অর্থাৎ মেঘের মানুষ একাকার হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর অবস্থা, মানে উঠতে উঠতে একেবারে ক্লান্ত হয়ে গেছি, মানে ভয়াবহ ক্লান্ত। এই কলার দাম 150 রুপি। অনপিস কলা কত? 150। আদম পাহাড়ে ওঠার এখনো অনেক বাকি, সিঁড়ির কোনো শেষ নেই। আমরা সকাল 10টায় শুরু করছি, এখন 1টার বেশি বাজে। 3 ঘন্টায় কিন্তু আমরা এখনো চূড়ায় উঠতে পারি নাই। এই আপনাদের জন্য বা আমার নিজের জীবনের অভিজ্ঞতার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম, সবচেয়ে বেশি খরচ করছি। এই যে আমার সামনেই কিন্তু আদম পাহাড়, একেবারে চূড়াটা দেখা যাচ্ছে না। আদম পাহাড়ের চূড়া যেটা, সেটা দেখা যাচ্ছে না। আদম পাহাড়ের যে চূড়া, সেই চূড়া কিন্তু মেঘের মাঝে হারিয়ে গেছে। আমরা শুধু মেঘই দেখতে পাচ্ছি। আমরা একটু হাঁটতে হাঁটতে যাই আদম পাহাড়ের এই যে সিঁড়ি, আমার কাছে মনে হয়েছে যে আমরা 3 ঘন্টা শুধু একটার পর একটা সিঁড়ি পার হচ্ছি, কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। সব কিছু মানে ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য সব কিছু কিন্তু আজকে এই আদম পাহাড়ে ওঠার জন্য, অ্যাডামস পিক ওঠার জন্য আজকে আমি এখানে দিচ্ছি, মেধা, শ্রম সব কিছু দিচ্ছি। ভয়ঙ্কর খাড়া একটা সিঁড়ি এখানে তৈরি করা হয়েছে, অস্বাভাবিক খাড়া। আমার পেছনে সামনে ডানে বামে যে জায়গাগুলো দেখছেন সব কিন্তু মেঘে ঢাকা। এখানের বাতাসটা, আমি যদিও ঘামছি, অনেক বেশি উপরে উঠেছি সেই জন্য আমি ঘেমে যাচ্ছি, কিন্তু এখানের বাতাসটা কিন্তু মেঘ, পুরোপুরি ভিজে যাচ্ছি, ঠান্ডা লাগছে। আমার গায়ে ঘাম আছে, উপরে ওঠার কষ্টের ঘাম, কিন্তু মেঘটা হচ্ছে অনেক বাতাস, সে কারণেই ঘামও লাগতেছে, ঠান্ডাও লাগতেছে। টেম্পলে ঢোকার আগেই জুতো খুলে প্রবেশ করার জন্য বলা হয়েছে। এখানে এই জুতোটা খুলে যেতে হবে। এখানে জুতো খুলে আমরা হাতে নিয়ে যেতে পারি কিনা দেখি, এখানে জুতো খুললে পরে এসে পাই কিনা। এর মধ্যে কিন্তু আমরা চূড়ায় চলে আসছি, জাস্ট একটা সিঁড়ি বা কয়েকটা সিঁড়ি পরেই মনে হচ্ছে যে আমরা চূড়ায় চলে আসছি। এই যে চূড়ে আসছি, ঠিক আমার ডান পাশে একটা সিঁড়ি পার হলেই কিন্তু আদম পাহাড় চূড়া, টপ অফ দ্য আদম পাহাড় বা অ্যাডামস পিকের চূড়া কিন্তু আমরা অলরেডি চলে আসছি। মূলত প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার জার্নি ছিল, আমার জীবনের সবচেয়ে কষ্টকর, আনন্দদায়ক এবং মানে একেবারে এক কথায় অসাধ্যকে সাধন করা হয়েছে আজকে। অর্থাৎ শ্রীলঙ্কার সর্বোচ্চ পাহাড়, পৃথিবীর প্রথম মানব, অনেকের ধারণা, অনেকের বর্ণনা, প্রথম মানুষ এখানে অবতরণ করেছিলেন। অর্থাৎ আল্লাহ যখন বেহেশত থেকে আদম আলাইহিসসালামকে বের করে দেয় বা হাওয়া আলাইহিসসালামকে বের করে দেয়, তখন নাকি শ্রীলঙ্কার সর্বোচ্চ এই বড় যে পাহাড়টি, সেই পাহাড়ে এসে হযরত আদম অবস্থান নিয়েছিলেন, প্রথম পা রাখছিলেন। সেই তার পায়ের একটা ছাপ আছে, সেই পায়ের ছাপটা আমরা দেখে আসি। ঠিক এই মুহূর্তে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে, যেহেতু এখানে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ করবে না। যেটা চিন্তা করছিলাম বা আমরা যেটা নিয়ে আসছি যে আমাদের গোপন ক্যামেরা, সেই গোপন ক্যামেরা আমরা ইউজ করবো। দেখুন, চলুন দেখে আসি আসলে গোপন ক্যামেরা আসলে উঠানো সম্ভব কিনা।
প্রথম মানব আদম চূড়া বা শ্রীপদ বা পবিত্র পদচিহ্ন আছে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমের এই অংশে। শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া, যা বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান। সেই চূড়াটা বৌদ্ধ ধর্মদের কাছে যে পবিত্র স্থান, সেই চূড়া কিন্তু এটা। এখানে আদমের 5 ফিট 7 ইঞ্চি লম্বা এবং প্রস্থ 2 ফিট 6 ইঞ্চির একটা পদচিহ্ন আছে। তা আমরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখে আসছি। কোরআনেও আদম আলাইহিস সালাম সম্পর্কে বেশ বর্ণনা আছে, বেশ কিছু সূরা আছে, তবে হাদিসও আছে। তবে এখানে যে ছাড়া হয়েছে বা এখানে নামানো হয়েছে সেই তথ্য বা সেই বর্ণনা কিন্তু সব জায়গায় আমরা খুব বেশি পাই না। বেশ কয়েকটি হাদিস আছে যে হাদিসগুলো কিন্তু বেশ দুর্বল।